আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই তো নতুন আরেকটি আমের আচারের রেসিপি নিয়ে চলে আসলাম তানিয়া কুকিং হাউস থেকে। আমি তানিয়া। আমার আজকের আমের আচার হলো টক ঝাল মিষ্টি, খুবই লোভনীয় একটি আমের আচার। আর কালার দেখেই বোঝা যাচ্ছে যে এই আচারটি কতটা লোভনীয় হয়েছে। একদমই জিভে জল আসার মতো একটি আমের আচার। তো আমের আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। 1 কেজি পরিমাণ কাঁচা আম আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি। তো এখন চলে আসলাম আচারের মশলা বানানোর জন্য। তো এইখানে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চামচ পরিমাণ মৌরি, 1 চামচ পরিমাণ আস্ত ধনিয়া এবং 1/2 চামচ পরিমাণ জিরা। আর এখানে আমি 4-5টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা লোতে রেখে এই মশলাগুলো খুব ভালো করে টেলে নিতে হবে। তো আমার মশলাটা কিন্তু টালা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই সরিষার তেলের মধ্যে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচি। তো দেওয়ার পরে এখন রসুন কুচি এবং শুকনো মরিচ ভালো করে তেলে ভেজে নিব। তো আমার রসুন কুচিটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই ফালি করা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভালো করে নেড়েচেড়ে নিব। তো খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। অবশ্যই এই সময়ে যদি আপনারা আমের আচার বানিয়ে না রাখতে পারেন তাহলে কিন্তু আর কিছুদিন পরেই পাকা আম চলে আসবে, তখন কিন্তু আফসোস করবেন। আচারটা আসলে কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমি আমটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পরে এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। তো চিনি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনি গলে কিন্তু পানি বের হয়ে গেছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়ামে। চিনি থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমের টুকরোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে চিনির পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে, মানে শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি।
মশলাটা যদি একটু আদা ভাঙা করে দেন তাহলে কিন্তু আচারটা যখন খাবেন তখন এই মশলাটা যখন দাঁতে কামড় লাগবে তখন কিন্তু অনেক মজা লাগে। মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আচারের রঙটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আচারটা কিন্তু প্রায় আমার অলমোস্ট হয়ে গেছে। তো আর আমি বেশিক্ষণ জাল করব না, চুলাটা আমি বন্ধ করে দিব। তো আচারটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর এটা যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে পরিবেশন করে নিব। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই তো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।